যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। আজ সকালেই ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘন্টা পর তিনি জানান যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাতে সম্মতি দিয়েছেন। ইরানের সম্মতির খবর দিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। ইরানও কড়া জবাব দেয়। সোমবার রাতে কাতার ও ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এ অবস্থায় শঙ্কা আরও তীব্র হয়। কিন্তু রাত পোহাতে না পোহাতেই মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ স্বস্তির খবর দিলেন। জানালেন তার মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু এ নিয়ে মুখ খুলছিল না ইসরায়েল ও ইরান। চালিয়ে যায় পাল্টাপাল্টি হামলা। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় যুদ্ধবিরতির কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে আরেক বার্তায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেন তার দেশ ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এক বিবৃতিতে তেল আবিব জানিয়েছে ইরানের পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খুবই হুমকির বিষয়, তাই তা নির্মূল করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির খবর দিয়েছে ইরানের গণমাধ্যমও। এর মধ্য দিয়ে অবসান হয়েছে ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধ। অবশ্য এরই মধ্যে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই দেশে বহু মানুষ প্রাণ হারিয়েছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।